আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আজকে আমরা অনুশীলনী 1.2 6 থেকে 10 পর্যন্ত বাকি সবগুলো অঙ্ক করব। তো প্রথমে আমাদের 6 নম্বর বলা হয়েছে 0.01 এর বর্গমূল নিচের কোনটি। তো আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে বার করব। 0.01 বর্গমূল হচ্ছে 0.01, অর্থাৎ গাইস আমাদের খ নাম্বার অঙ্কটি সঠিক। তার পরবর্তী অঙ্ক 7 নম্বর, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। তো কোনো একটা সংখ্যা, যেমন গাইস 28 একটা সংখ্যা, তো এদের মধ্যে প্রথম একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 2 অথবা 8 হলে তার বর্গ সংখ্যা। গাইস আমরা এখানে 28 নিয়ে নিলাম। তো এখানে 28-এর প্রথম সংখ্যাটা হচ্ছে 8। তো 8-এর বর্গ সংখ্যা আসে গাইস 28 এরিয়া 2 আসে গাইস। ওকে গাইস, আমরা এখানে 22 নিয়ে নেই, 22-কে ভাগ করলে আমাদের 2 আসে। ওকে গাইস, একক স্থানীয় অঙ্ক 2। সঠিক উত্তরটি হচ্ছে গাইস আমাদের ক 2। তার পরবর্তী অঙ্ক হচ্ছে 8। 3 7 5 7 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। গাইস আমাদের এখানে 3-এর জোড়া আছে এবং 7-এরও জোড়া আছে, কিন্তু 5-এর কোনো জোড়া নেই, অর্থাৎ গাইস সংখ্যাটি হবে 5। তারপরে হচ্ছে গাইস 9 নম্বর, নিচের কোনটি অমূলদ সংখ্যা। গাইস আমাদের 9-কে 3 দ্বারা ভাগ যায়, তো 3 3 9, 16-কেও যায়, 25-কেও যায়, কিন্তু গাইস 2-কে যায় না, 2-কে 1 দ্বারা করা যায় না, তো এখানে আমাদের 2 হচ্ছে অমূলদ সংখ্যা। তো গাইস পরবর্তী অঙ্ক 10 নম্বর, এখানে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা, অর্থাৎ গাইস একজন কৃষক বাগান করার জন্য 595টা চারা গাছ কিনছে এবং প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। ক চারা গাছগুলোতে কিনতে তার কত টাকা খরচ হয়েছে। এখানে আমরা জানি যে গাইস 10 নম্বর অনুশীলনী 1.2 লেখা হয়েছে, আমরা জানি কৃষক বাগান করার জন্য চারা গাছ কিনেন 595টি। একটি চারা গাছের দাম 12 টাকা হলে 595টি চারা গাছের দাম 595 × 12 সমান 7140 টাকা। আমাদের পাশে রাফ করে দেওয়া হয়েছে, তো এখানে আপনারা দেখে নিন। তো উত্তর হবে 7140 টাকা। তার পরবর্তীটি হচ্ছে খ, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। অর্থাৎ গাছ আমাদেরকে এখানে ভাগ প্রক্রিয়া অঙ্কটি করতে হবে। তো বাগানে গাছ আছে 595টি, এখানে আমরা ভাগ প্রক্রিয়া করে আনি। তো এখানে 5 একটি জোড়া এবং 95 একটি জোড়া, 5-এর আগে 2 2 4, তো আমরা 4 লিখে নিলাম এবং এটা 5 থেকে 4 গেলে 1 থাকে এবং পরবর্তী জোড়া 95 নামিয়ে নেই 195, এবং আমাদের 2-এর দ্বিগুণ 4 এবং 4-এর সঙ্গে আরেকটা 4 যোগ করে 44 হয়। 44-কে 4 দ্বারা গুণ করলে 176 হয়, অর্থাৎ গেছে আমাদের 4 সঠিক। এবং এখানে যদি আমরা 5 নিই তাহলে আরও বেশি হয়, তো এখানে আমরা 4ই নিয়েছি। তো 195 থেকে 176 বাদ দিলে 19 থাকে। সুতরাং প্রত্যেক সাহিত্যে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট থাকে 19টি। উত্তর হচ্ছে গাইস 19টি। গাইস গ, এখানে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খরচের টাকা গাইস আমাদের ক যেটা এসেছে ওটার সঙ্গে আমাদের চারা গাছের সংখ্যা বিয়োগ করতে হবে এবং বিয়োগফলে ওই বিয়োগফল আমাদের ভাগ প্রক্রিয়া করার পর যে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের যোগ করতে হবে। অর্থাৎ আমরা জানি যে চারা গাছের সংখ্যা 595টি এবং চারা গাছে খরচ হয়েছে 7140 টাকা, অর্থাৎ এই দুইটা আমাদের বিয়োগ করলে আসে 6545। তো এখানে আমাদের 6545-কে আমরা দুটো জোড়া করে নিলাম এবং 65-র নিচে 64, 8 8 64, তো আমরা এখানে 64 লিখলাম এবং এখানে উত্তর 1 থাকে। আমরা পরবর্তী জোড়া 45 নামিয়ে নেই। গাইস আমাদের এখানে যদি 8-এর দ্বিগুণ 16 নামাই গাইস, 16 নামালে এর সঙ্গে আমরা কোনো সংখ্যা যোগ করতে পারবো না, এখানে সংখ্যাটি অনেক বড় হয়ে যায়। তো এখানে আমরা শূন্য বসাই দোনো জায়গাতে, 8-এর পাশেও শূন্য এবং 145-এর নিচে শূন্য বসাই, অর্থাৎ গাইস আমাদের 145ই থেকে যায় এবং 8-এর দ্বিগুণ 16। গাইস আমাদের এখানে 16 বসাতেও পারি, নাও বসাতে পারি, অঙ্ক আমাদের এখানেই শেষ, কারণ 8-এর বেশি এখানে 16-র সঙ্গে আমরা অন্য কোনো সংখ্যা যোগ করতে পারবো না। তো এখানে 80,
সুতরাং প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, আমাদের 6545 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। প্রাপ্ত সংখ্যাটির সাথে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ গাইস 80-র সাথে আমাদের 1 যোগ করলে 81 হয়, 81-কে 81 দ্বারা গুণ করলে হয় 6561, এবং আমাদের এই 6561 থেকে আমাদের 6545 বিয়োগ করতে হবে। অর্থাৎ গাইস উত্তর আসে 16। এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 16। অর্থাৎ গাইস 6545-এর সাথে যদি আমরা আর 16 যোগ করে দেই, যেই সংখ্যাটা আসবে ওইটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। গাইস বিশ্বাস না হলে আপনাদেরকে ক্যালকুলেটর করে দিচ্ছি। তো 6545 যোগ 16 সমান গাইস 6561, যেটা বর্গমূল গাইস 81 আসে। এটাই অ্যান্সার গাইস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিন এবং চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যেতে পারেন। আজকের জন্য বিদায়।